হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। অলরেডি আমাদের এই লেখাপড়া উইথ সৌরভ দা এই ইউটিউব চ্যানেলে আমি তোমাদের সাথে দুটো সিরিজ নিয়ে আলোচনা করছিলাম। সেটা কি? সেটা হলো একটা জিকে এবং একটা ইংলিশ। অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করা হয়ে গেছে। যদি তোমরা না দেখে থাকো আজকেই দেখে নাও, কারণ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কথা যেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করি ডাব্লিউবিপি সংক্রান্ত প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তাই বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরেডি আমি তোমাদের সাথে আলোচনা করেছি বা তোমাদেরকে আমি দেখিয়েছি একটা বই, যেটা হলো ডব্লিউবিপি জিকে জিকে মহাভারত। ডব্লিউবিপি জিকে মহাভারত এই বইটা আমি তোমাদের সাথে, বা এই নোটসটা, বা লাস্ট টাইম এই নোটসটা আমি তোমাদের সাথে আলোচনা করলাম, যে দেখালাম যে বইটা বা নোটসটা কেমন হয়েছে। তোমরা যদি এখনো বইটা কালেক্ট না করে থাকো তো আজকেই গিয়ে কালেক্ট করে নাও। কিভাবে কালেক্ট করবে, কিভাবে পাবে, সমস্ত কিছু আমার চ্যানেলে দেওয়া আছে। বইটার রিভিউ কীরকম, বইটা দেখতে কীরকম হয়েছে, বা নোটসটা দেখতে কীরকম হয়েছে, সমস্ত কিছু আমার এই চ্যানেলে দেওয়া আছে। যদি না দেখে থাকো আজকেই গিয়ে দেখে নাও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আজকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো, কারণ এই চ্যানেলে আসছে আরো অনেক নতুন নতুন চমক, যেগুলো তোমাদের ডাব্লিউবিপি পরীক্ষার্থীদের জন্য একদম একটা সেরা জায়গায় তোমাদের প্রিপারেশনটা পৌঁছে দেওয়া হবে। ক্লিয়ার? তোমরা একদম একটা সেরা প্রিপারেশনের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছো, এবং সেখান থেকে তোমাদের প্রিপারেশনটাকে আরো বেটার করার জন্য কি কি দরকার বা কি কি প্রয়োজন সেগুলো সমস্ত কিছু আমি তোমাদের সাথে আলোচনা করব। তাই বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দেখো, আজকে করব 100 টপ ডাব্লিউবিপি জিকে বাংলাতে একদম বাছাই করা। একদম খুব স্পিডে ওয়ান লাইনার গুলো আছে, খুব স্পিডে আমি তোমাদের সাথে আলোচনা করছি। যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটা পজ করে বা স্ক্রিনশট নিয়ে তোমরা সেগুলো দেখে নিতে পারো। ক্লিয়ার? কিন্তু আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 100 ডাব্লিউবিপি জিকে কোশ্চেন নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো, যেগুলো প্রিভিয়াস ইয়ার ডাব্লিউবিসিএস বা পিএসসি ক্লার্কশিপ বা মিসলেনিয়াস বা এসএসসি সিএইচএসএল বা রেলওয়ে গ্রুপ ডি, যেগুলো থেকে এই এক্সামগুলো থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে আমি একটা জায়গায় কম্পাইল করে এই 100 টপ ডাব্লিউবিপি জিকেটা তোমাদের সাথে শেয়ার করব। ক্লিয়ার? দেখো শুরু কর। দেখো, প্রথম প্রশ্ন কি আছে? ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? বাহাদুর শাহ জাফর। আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেছিলেন? 326 বিসিতে। চৌসা যুদ্ধ কত সালে হয়েছিল? 1539। দিনে এলাই প্রবর্তন কে করেন? আকবর। হিন্দু প্যাট্রিয়ট কে করেছিলেন বা সম্পাদক কে ছিলেন? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। সাইমন কমিশন কবে ভারতে আসেন? 1928 সালে। শেরি পাঞ্জাব নামে কে পরিচিত ছিলেন? লালা রাজপথ রায়। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা আমি খুব সহজ ভাষায় বা খুব সহজে এবং এবং টপিক ওয়াইজ ভাগ করা আছে। দেখো, ইতিহাস, ভূগোল, তারপর কি বিজ্ঞান, প্রথমে ইতিহাস শেষ হলো, তারপর ভূগোল, তারপর বিজ্ঞান, এইভাবে টাইপ ওয়াইজ করা আছে। দেখো, প্রত্যেকটা অনলাইনার তোমরা দেখে নাও, প্রত্যেকটা ইম্পর্টেন্ট রিভিশনের জন্য। তহকিক হিন্দ কার লেখা? আল বিরুনির লেখা। আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠা কে করেন? রাসবিহারী বসু। পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1932 সালে। ভারতের দীর্ঘতম খাল কোনটা? এবার শুরু হয়ে গেল ভূগোল। ভারতের দীর্ঘতম খাল কোনটা? ইন্দিরা গান্ধী খাল। ভারতের সিলিকন ভ্যালি অঞ্চল কোন শহরকে বলা হয়? বেঙ্গালুরু। কোন রাজ্যকে পঞ্চনদের দেশ বলা হয়? পাঞ্জাব। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? কাঞ্চনজঙ্ঘা। ভারতের শীতলতম মরুভূমি কোনটি? লাদাখ। সর্দার সরোবর কোন নদীর উপর অবস্থিত? নর্মদা। পৃথিবীর বৃহত্তম উপহ্রদ কোনটি বা লেগুন কোনটা? চিল্কা। ডেকান ট্র্যাপ কি দ্বারা গঠিত? ব্যাসল্ট শিলা। পৃথিবীর ছাদ নামে পরিচিত কে? পামির মালভূমি। সোনা উৎপাদনে প্রথম স্থানাধিকারী ভারতীয় রাজ্য কোনটা? কর্ণাটক। শব্দের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? অডিওমিটার। পেনিসিলিন কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং। কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়? ভিটামিন সি। মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? হোমো সেপিয়েন্স। ক্লিয়ার? এবার দেখবো আমরা নেক্সট। বিদ্যুৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় কত লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। বাতাসের উপাদানগুলির মধ্যে কোনটি সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? নাইট্রোজেন। মানবদের সবচেয়ে ছোট হাড় কোনটা? স্টেফিস, যেটা থাকে কানে। কার্বনের বিশুদ্ধতম রূপ কোনটা? হীরা। হাইড্রোজেন বোমা কোন নীতির উপর তৈরি? নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন। ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছে? 1949 সালে 26শে নভেম্বর। মৌলিক অধিকারে ভারতীয় সংবিধানের কোন অংশে আছে? তৃতীয় অংশে। লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? জেবি মামালঙ্কর। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অর্থ বিল আছে? 110 নম্বর ধারায়। মৌলিক কর্তব্য কত সালে সংবিধানে যুক্ত হয়? 1976 সালে, যেটা 42তম সংবিধান সংশোধন। রাজ্যপালের কার্যকালী মেয়াদ কত বছর? 5 বছর। ক্লিয়ার? কার অনুমতি ছাড়া অর্থ বিল লোকসভা উপস্থাপন করা যায় না? সেটা হলো রাষ্ট্রপতি। সংবিধানের কোন অংশকে ভারতের আত্মা বলা হয়? প্রস্তাবনা।
রাষ্ট্রপতির ইমপিচমেন্ট প্রক্রিয়া কোন দেশ থেকে নেওয়া? মার্কিন যুক্তরাষ্ট্র। কোন সংবিধানকে ক্ষুদ্র সংবিধান বলা হয়? 42তম সংবিধান সংশোধন। ভারতনাট্যম। ভারতনাট্যম কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য? তামিলনাড়ু। ওনাম কোন রাজ্যের প্রধান উৎসব? কেরালা। খাজুরাও মন্দির কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। বিসমিল্লা খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সানাই। হর্নবিল ফেস্টিভ্যাল কোথায় পালিত হয়? নাগাল্যান্ড। ক্লিয়ার? এইভাবে আমরা প্রত্যেকটা প্রশ্নকে তোমাদের সামনে তুলে ধরেছি। বারবার বলছি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আজকেই চ্যানেলটা কি করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো এবং কমেন্টে জানাও কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো। ক্লিয়ার? এবার দেখো, স্বর্ণ মন্দির কোন শহরে অবস্থিত? অমৃতসর। ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন? আকবর। রথযাত্রা উৎসব কোন দেবতাকে উদ্দেশ্য করে পালিত হয়? জগন্নাথ দেব। কলমকারী চিত্র কোন রাজ্যের শিল্পকলা? অন্ধ্রপ্রদেশ। গীতগোবিন্দ কার লেখা? জয়দেব। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। মহাকাশে যাওয়া প্রথম ভারতীয়? রাকেশ শর্মা। নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে? কিরণ বেদী। ভারতের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন। লোকসভার প্রথম মহিলা স্পিকার মীরা কুমারী। ইংলিশ চ্যানেল 7 পারোয়া প্রথম ভারতীয় মহিলা? আরতি সাহা। প্রথম মহিলা রেলমন্ত্রী কে ছিলেন? মমতা ব্যানার্জি। টেনিস গ্র্যান্ড স্ল্যাম এটি কটি টুর্নামেন্ট থাকে? টেনিস গ্র্যান্ড স্ল্যামে এটিতে থাকে টোটাল 4টি টুর্নামেন্ট। ক্লিয়ার? এবার দেখবো নেক্সট, ডার্বি কাপ কোন খেলার সাথে যুক্ত? ফুটবল। অলিম্পিক গেমসে প্রথম ব্যক্তিগত স্বর্ণপদক জয়ী ভারতীয় কে? অভিনব বিন্দ্রা। চিন্ময় কাপ কোন খেলার সাথে যুক্ত? চিন্ময় কাপ সেটা হচ্ছে ভলিবল। বিশ্বকাপ ক্রিকেট প্রথম কবে অনুষ্ঠিত হয়? 1975 সালে। ভারতের ফ্লাইং শিক্ষাকে বলা হয় মিল্খা সিং। কোন খেলার জন্য এশিয়া কাপ দেওয়া হয়? ক্রিকেট। শর্ট কর্নার শব্দটি কোন খেলার সাথে যুক্ত? হকি। খেলো ইন্ডিয়া যুব গেমস বা ইউথ গেমস শুরু হয়েছিল কবে? 2018 সালে। ক্লিয়ার? এবার দেখবো আমরা নেক্সট, রাহুল দ্রাবিড়ের ডাকনাম কি ছিল? দ্য ওয়াল। রাষ্ট্রসংঘের সদর দপ্তর? দ্য নিউ ইয়র্ক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সদর দপ্তর? জেনেভা। আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর? হেগ। এশিয়ানের সদর দপ্তর? জাকার্তা। সার্কের সদর দপ্তর? কাঠমান্ডু। জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? 1945 সালের 24শে অক্টোবর। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর সদর দপ্তর? ওয়াশিংটন ডিসি। ইউনেস্কো সদর দপ্তর? প্যারিস। ন্যাটো সদর দপ্তর? ব্রাসেলস। WTO সদর দপ্তর? জেনেভা। ভারতের জলজ বা জাতীয় জলজ প্রাণী কোনটি? ডলফিন বা গ্যাঙ্গেটিক ডলফিন। DRDO সদর দপ্তর? নতুন দিল্লি। দ্বিতীয় তাজমহল কাকে বলা হয়? বিবিকা মকবারাকে। ভারতের প্রাচীন পর্বতশ্রেণী কোনটা? আরাবল্লী। প্রথম জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপ্ত বাঙালি? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ভারতের বিপ্লবীবাদের জনক কাকে বলা হয়? শ্যামজি কৃষ্ণ বর্মা। শিমলিপাল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটা হলো উড়িষ্যা। প্রাচীনতম তৈল শোধনাগার? ডিগবয়। ভারতের প্রথম পরমাণু পরীক্ষা কোথায় হয়েছিল? পোখরান। কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজ। পৃথিবীর বৃহত্তম নদী কোনটা? অ্যামাজন। জাপানের পার্লামেন্ট কি বলা হয়? ডায়েট। লৌহ মানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালু হয় কোন রুটে? নতুন দিল্লি থেকে বারাণসী। বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? 11 জুলাই। শর্ট হ্যান্ড এর আবিষ্কারক কে? আইজ্যাক ফ্রিডম্যান। ভারতের টেলিভিশন কবে চালু হয়? 1959 সালে। সূর্যের আলোতে কটি রং থেকে? 7টি। এশিয়ার বৃহত্তম ফ্রুট মার্কেট কোথায় আছে? আজাদপুর, দিল্লি। প্রথম মেট্রো রেল ভারতে কোথায় চালু হয়? সেটা হলো কলকাতা। দেখো, আমরা আলোচনা করলাম 100খানা WBP জিকের মোস্ট ইম্পর্টেন্ট বা মোস্ট সাজেস্টিভ কোশ্চেন বলতে পারো বা মোস্ট রিভিজনেবল কোশ্চেন, যেগুলো রিভিশন করা যায় সেই টাইপের কোশ্চেন আমি তোমাদের সাথে আলোচনা করলাম 100খানা। খুব স্পিডে আলোচনা করলাম, কারণ যদি 100খানা প্রশ্ন আলোচনা করতে হতো তাহলে হয়তো সময়টা বেশি লাগতো, কিন্তু আমাদের হাতে সময় খুব কম। আমাদের এইভাবেই প্রায় প্রত্যেকটা ভিডিওতে 100খানা করে প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরবো, বা করতে হবে আমাদের 100খানা করে প্রশ্ন প্রত্যেক দিন আমাদের মুখস্থ করতে হবে 100খানা করে প্রশ্ন। তাই এতগুলো প্রশ্ন যদি তোমরা ভালোভাবে রিভিশন করে যাও বা ভালোভাবে করে যাও, আশা করি তোমাদের WBP পরীক্ষার জন্য কোনো অসুবিধা হবে না। তোমাদের দেখবে জিকেতে 25 নাম্বারের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স যদি বাদেও দিই 3-4 নাম্বার, 25 নাম্বারের মধ্যে 20-22 নাম্বার তোমাদের পেতে কোনো অসুবিধা হবে না, একদম জলবৎ তরলং। ক্লিয়ার? তাই এইভাবে আমি তোমাদের সাথে প্রায় প্রত্যেক দিন আমি তোমাদের সাথে 100খানা 150খানা করে জিকে আমি তোমাদের সাথে আলোচনা করব, এবং ইংলিশের প্র্যাকটিস সেট আমি খুব শীঘ্রই নিয়ে আসছি। ইংলিশের প্র্যাকটিস সেট এইভাবে। ক্লিয়ার? তাহলে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, বারবার বলছি ভিডিওটা বারবার বন্ধুদের সাথে শেয়ার করো, এবং
চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো, কমেন্টে জানাও কেমন লাগছে ভিডিওগুলো বা এই সিরিজগুলো কেমন লাগছে তোমাদের। এবং আগামীকালে তোমাদের আবার ইংলিশের জন্য একটা খুব বড় চমক আসতে চলেছে, ইংলিশের জন্য একটা খুব বড় অ্যানাউন্সমেন্ট আমি তোমাদের জন্য করতে চলেছি। এবং এইভাবেই এই যে সিরিজটা, যে 1000+ যে সিরিজটা, সেটা এইভাবেই চলতে থাকবে। 100, 150, 200 খানা করে প্রশ্ন প্রত্যেক দিন আমি তোমাদের সাথে আলোচনা করব, এবং ইংলিশের ক্ষেত্রেও তাই বারবার বলছি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। ক্লিয়ার? আর যদি তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে WBP মক, সেই গ্রুপে যদি অ্যাড হতে চাও তো ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, সেখানে গিয়ে অ্যাড হয়ে যাও। কারণ এখানে মোটামুটিভাবে ভালো রকম প্র্যাকটিস আমাদের হয়ে থাকে, এবং সেখানে আমি তোমাদের প্র্যাকটিস সেট প্রোভাইড করে থাকি, এবং প্র্যাকটিস সেট প্রোভাইড করব আগামীকালেও, আগামী দিনেও আমি তোমাদের সাথে এরকম প্র্যাকটিস সেট আলোচনা করব, ফুল মক টেস্ট আলোচনা করব। ক্লিয়ার? আরেকটা জিনিস বলে রাখি, একটা ফুল মক টেস্ট যেটা তোমাদের বাঁকুড়াতে অফলাইন, তোমাদের বাঁকুড়া লালবাজারে হবে, সেটা একদম ফ্রি অফ কস্ট। তোমাদের পরীক্ষা যেভাবে হয় ঠিক সেরকম ভাবে আমি তোমাদের এই মকটা অ্যারেঞ্জ করব। তোমরা যারা যারা অ্যাড হতে চাও তারা শীঘ্রই এই গ্রুপটাতে অ্যাড হয়ে যাও, কারণ এই গ্রুপে আমি ইনফরমেশনটা শেয়ার করব। ক্লিয়ার? চলো আজকে এতটাই থাক, দেখা হবে নেক্সট ভিডিও।